হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব চ্যাপ্টার 3 মোড অপারেশন। মড অপারেশনটা কি? এটার একটা ফর্মুলা হচ্ছে এক্স মড ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স ডিভাইডেড বাই ওয়াই। এইটা হচ্ছে আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই সূত্রটা ইউজ করে আমাদের হচ্ছে এই মড অপারেশনটা করতে হবে, সে যেই ভ্যালু দেওয়া থাক না কেন। তো এখানে হচ্ছে আমাদের 4টা পসিবল কেস আছে, যে হয় সেটা দুইটাই পজিটিভ ভ্যালু থাকবে, আদারওয়াইজ একটা এটা পজিটিভ এটা নেগেটিভ, অথবা এটা পজিটিভ এটা নেগেটিভ এরকম থাকবে, অথবা দুইটাই নেগেটিভ থাকবে, মানে 4টা পসিবল ভ্যালু থাকতে পারে। তা আমাদের এখানে কি আছে, 5 আর 3 আছে। 5 হচ্ছে এক্স এর মান, 3 হচ্ছে ওয়াই এর মান। তাহলে 5 মড 3, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে 5 মাইনাস 3 5 মাইনাস 3, আর এখানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে 5 ডিভাইডেড বাই 3। তাহলে 5 মাইনাস 3টা আমরা এখানে রাখলাম, আর এটাকে ডিভাইড করলে কত পাচ্ছি, 1.66। যেহেতু আমরা কি করছি, এটা কি দেওয়া আছে, ফ্লোর ফাংশন, তার দশমিকের আগের যে সংখ্যাটা সেটা বসবে 1। তাহলে 5 মাইনাস 3 ইন্টু 1, তাহলে কত আসছে অ্যান্সারটা, 2। এবার আর একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, কী দেওয়া আছে, 5 মড মাইনাস 3। এই যে এখানে একটা 3-র আগে মাইনাস আছে, তাহলে কি আমাদের কী হবে, 5 মানে এক্স মাইনাস ওয়াই, কিন্তু ওয়াইয়ের মানটা কি, নেগেটিভ, তাহলে সেজন্য আমরা এটাকে ব্র্যাকেটে লিখছি, আর 5 মাইনাস 3 তো ডিভাইডেড আকারে থাকবে, মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই যে এটা ছিল, এই যে এই ফর্মুলাটা ইউজ করে সব ম্যাথগুলো আমাদের করতে হবে। তাহলে কি পাচ্ছি, মাইনাস মাইনাস এখানে কী হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, 5 প্লাস 3, আর এটাকে ডিভাইড করলে কত আসছে, ফ্লোর ফাংশনটা -1.66। আমরা একটু আগে ফ্লোর ফাংশনের একটা রুলস দেখে আসছি, এই যে প্রপার্টিস, যে ফ্লোর ফাংশনের মান যদি মাইনাস হয় তাহলে এটা কি হবে, মাইনাসটা সামনে যাবে, আর এই পাশে এসে সেটা উল্টে যাবে। আবার সেম ক্ষেত্রে যদি সিলিং ফাংশনের ক্ষেত্রে যদি সেম কাজটা হয়, যে মাইনাস ভ্যালু থাকে, তাহলে এখানে কী হবে, মাইনাসটা সামনে আসবে, আর এটা হচ্ছে উল্টায় ফ্লোর ফাংশন হয়ে যাবে, মানে ফ্লোর থাকলে সিলিং হবে, সিলিং থাকলে ফ্লোর ফাংশন হবে। এটা হচ্ছে মনে রাখতে হবে। তাহলে সেম কাজটা হয়েছে এখানে, যেহেতু ফ্লোর ফাংশন ছিল, তাহলে মাইনাসটা সামনে আসবে, আর ফ্লোর ফাংশনটা উল্টায় সিলিং ফাংশন হয়ে যাবে 1.66। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের আসছে 5 মাইনাস 6 ইকুয়াল টু -1। এখন আর একটা এক্সাম্পল দেখি, যে এখানে -5 মড 3, এখানে কি ওয়াইটা এক্স আর ওয়াইটা হচ্ছে মাইনাস ছিল, আর এখানে হচ্ছে -x আছে এখন, আর ওয়াইটা হচ্ছে পজিটিভ। তাহলে -3 সূত্রের হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াই এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে আমাদের কি -5, কারণ আমাদের এক্সের ভ্যালুটা মাইনাস, এটা তো সূত্রের মাইনাস, আর এই যে 3 ফ্লোর ফাংশনে, তাহলে কি হবে, -5 ডিভাইডেড বাই 3। তাহলে -5 -3টা রাখলাম এরকম, এটাকে ডিভাইড করলে কত হচ্ছে, -1.66। তাহলে আবার যেহেতু আমাদের মাইনাস আসছে, তাহলে ফ্লোর ফাংশনটা কী হবে, মাইনাসটা সামনে আসবে, আর ফ্লোর ফাংশনটা উল্টায় হচ্ছে সিলিং ফাংশন হয়ে যাবে। তাহলে -5 আর -3 থাকলো, এটা সিলিং ফাংশন করে দিলাম। দেন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, তাহলে আমাদের রেজাল্ট আসছে হচ্ছে 1। লাস্ট এক্সাম্পল হচ্ছে এটা, যে -5 মড -3, মানে দুটার ভ্যালুই হচ্ছে নেগেটিভ ভ্যালু, এক্সের মানও নেগেটিভ, ওয়াইয়ের মানও নেগেটিভ। তাহলে -5 এটা সূত্রের মাইনাস, আর যেহেতু ওয়াইয়ের মান নেগেটিভ সেজন্য একটা ব্র্যাকেটে রাখছি হিসাবে সুবিধার জন্য, আর এখানে হচ্ছে -5 ডিভাইডেড বাই -3, মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এখানে -5, আর যেহেতু মাইনাস এখানে হচ্ছে কি +3, আর এটা ডিভাইড করলে কত হচ্ছে 1.66, আর মাইনাসটা ডিভাইড করলে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি থাকছে, ফ্লোর ফাংশনে দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে 1, তাহলে -5 + 3, আর দশমিকের আগের সংখ্যা যেটা ফ্লোর ফাংশনে সেজন্য হচ্ছে 1। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে, -2। এটা হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, আমাদের একটা এরকম প্রুফ করতে বলছে, যে c × x mod y = cx mod cy, এটাকে প্রুফ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইডে কোনটা আছে, এইটা c × x mod y। তাহলে c × x mod y এর জায়গায় আমরা কি x mod y এর যে সূত্রটা সেটা লিখতে পারি, x মাইনাস y x ডিভাইডেড বাই y। এই যে আমরা লিখে দিলাম x mod y এর জায়গায় এই সূত্রটা। দেন কি করছি, এটাকে আমরা গুণ করব। তাহলে এখানে কি হচ্ছে, cx মাইনাস cy, তারপরে হচ্ছে ফ্লোর ফাংশনে কি থাকছে, cx ডিভাইডেড বাই cy।
গুণ করে দিলাম, জাস্ট নর্মাল গুণ। এখন আমরা কি পাচ্ছি, আবার কিন্তু আমাদের এই ফর্মুলাতেই দাঁড়াচ্ছে cx মাইনাস cy, আর এখানে ফ্লোর ফাংশনে কি cx ডিভাইডেড বাই cy। যদি আমরা সিটাকে মনে করি নাই, তাহলে কিন্তু এই সূত্রটাই আবার দাঁড়াচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে cx মড cy এখান থেকে ইজিলি, কারণ আমাদের তো এই সূত্রটাই তো x মড y এর সূত্র। তাহলে যেহেতু এখানে c আছে, সেজন্য জাস্ট x এর আগে জাস্ট c আর y এর আগে c লাগিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের cx মড cy এটাকে রাইট হ্যান্ড সাইডে প্রুফ করা হয়ে গেল। আমরা এখন দেখব ডিস্ট্রিবিউট n থিংস ইনটু m গ্রুপ। মানে n হচ্ছে মানে একটা থিংস যেটাকে আমাদের m গ্রুপের মধ্যে ভাগ করতে হবে। এটার দুইটা সূত্র, সেটা হচ্ছে রিমেনিং থিংস হচ্ছে n প্রাইম ইজ ইকাল টু n মাইনাস n ডিভাইডেড বাই m, আর রিমেনিং গ্রুপস হচ্ছে m প্রাইম ইজ ইকাল টু m মাইনাস 1। এটা আমরা এই এক্সাম্পলটা দেখতে দেখতে বুঝে যাব। তা আমাদেরকে কী দেওয়া আছে, n ইজ ইকাল টু 314 আর m এর ভ্যালু দেওয়া আছে 6। মানে 314টা আইটেমকে আমাদের 6টা গ্রুপের মধ্যে, m হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে রিমেনিং থিংস, হচ্ছে যে 6টা গ্রুপের মধ্যে 314টা আইটেমকে আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে। তো প্রথমে আমরা একটা বক্স আঁকাই নিলাম। এখানে হচ্ছে রিমেনিং থিংস n প্রাইম, রিমেনিং গ্রুপস m, আর এখানে হচ্ছে n ডিভাইডেড বাই m, এই যে এই রুলসটা অ্যাপ্লাই করার জন্য। তাহলে আমাদের প্রথমে কি হচ্ছে, রিমেনিং থিংস কত, 314 এটাই আছে, এটাকে 6টা গ্রুপের মধ্যে ভাগ করতে হবে। তাহলে n ডিভাইডেড বাই m, তাহলে 314 ভাগ 6 যদি আমরা করি তাহলে পাচ্ছি 52.33। যেহেতু এটা সিলিং ফাংশন, তাহলে আমাদের কী করতে হবে, দশমিকের পরের ভ্যালুটা নিতে হবে আর প্রথম যেই ইমিডিয়েট ভ্যালু সেটাকে নিতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত, 5.53, 5 পয়েন্ট না 53। আবার সেম ক্ষেত্রে আমরা কী করব, সেকেন্ড ধাপে যাব, যে আমরা যেই এখানে n বাই m করলাম, যেই ভ্যালুটা পাইছি সেটাকে হচ্ছে 314 থেকে মাইনাস করব। তাহলে 314 মাইনাস 53, তাহলে আসে 261। এখন যেহেতু একটা গ্রুপের মধ্যে ভাগ করা হয়ে গেছে, তাহলে আমাদের এটার সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে 6 থেকে এখন হবে কত, 5। তাহলে এখন আবার আমরা কি করব, 261 ভাগ 5, তাহলে আমাদের আসছে কত, 52.2। আমরা নিচ্ছি কত, 53। দেন আবার কত কি হবে, যে এই যে n বাই m, এই ভ্যালুটাকে আবার 261 থেকে মাইনাস করবো, যে 261 মাইনাস 53, তাহলে আসছে কত, 208। তাহলে আমাদের আগে ছিল কত, গ্রুপ 5, তাহলে এখন হবে কত, 4, একটা গ্রুপ কমে যাবে। তাহলে এখন আমরা কি করব, রিমেনিং যে ছিল রিমেনিং থিংসকে হচ্ছে রিমেনিং গ্রুপ দিয়ে, অর্থাৎ 208কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে আসছে কত, 52। তাহলে আমরা 52 লিখে দিলাম। দেন আবার কি করব, 208 থেকে আমরা এই যে 52 এটা হচ্ছে মাইনাস করব, এখানে হচ্ছে 52 হবে, 52 মাইনাস করলে আসছে কত, 156। তাহলে 156, আর এখানে গ্রুপ হবে, আগে ছিল 4 এখন হবে 3, তাহলে এটাকে এখন এটাতে ভাগ করলে আবার পাচ্ছি 52। তাহলে এখানেও হবে কি, 56 থেকে আমরা 52 মাইনাস করব, দেন হচ্ছে আমরা পাবো কত, 104। তাহলে এখানে যেহেতু আগে ছিল 3, তাহলে এখন রিমেনিং গ্রুপ হবে 2। তাহলে 104কে 2 দিয়ে ভাগ করলে এখন পাচ্ছি 52। দেন আবার এখানে 104কে 52 মাইনাস করলে আমাদের রেজাল্ট হচ্ছে 52, আর গ্রুপ হচ্ছে 1। তাহলে যেহেতু আর কিছু নাই, তাহলে জাস্ট এই 52কে আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা যদি এখন এগুলোকে যোগ করি তাহলে 314 হচ্ছে। তাহলে আমাদের যে রিমেনিং থিংসগুলো ছিল 6টা গ্রুপের মধ্যে আমরা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিছি, একদম মানে এক্স্যাক্ট সেই ভ্যালুটাই আমরা যোগ করে পাইছি, যেই ভ্যালুটা আমাদের ফার্স্ট দেওয়া ছিল 6টা গ্রুপকে ভাগ করে দেওয়ার জন্য।